আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের আমাদের এই অনুষ্ঠানে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং মৃত্যু এমন একটি জিনিস যে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। তবে একজন মুসলমান এবং একজন অমুসলিম, একজন মুসলমান ইমানদার এবং একজন বেঈমানের মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একজন মুমিন মুসলমান যখন মৃত্যুবরণ করবেন কিংবা সে যখন তার নিঃশ্বাস ত্যাগ করবেন, সে মুমূর্ষ অবস্থায় থাকবেন, একেবারে তার জীবনের শেষ লগ্নে এসে সে পৌঁছাবেন, তখন তার আশপাশে যারা থাকবেন, তার পরিবার পরিজন, তার প্রতিবেশী যারা থাকবেন, তাদের জন্য কিছু লক্ষণীয় এবং কিছু করণীয় বিষয় রয়েছে। সেই বিষয়গুলো হচ্ছে, যখন একজন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় হয়ে যাবেন, তখন তার পাশে যারা বসা ব্যক্তি আছেন, তার পরিবার পরিজন হতে পারেন, তার প্রতিবেশী হতে পারেন, তার আত্মীয় স্বজন হতে পারেন, যারাই তার পাশে থাকবেন, তাদের জন্য লক্ষণীয় এবং করণীয় বিষয় হচ্ছে তারা ওই ব্যক্তিকে কালিমার তালকিন করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা মৃত্যুশয্যায় ব্যক্তিকে কালিমার তালকিন করো। কালিমার তালকিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি মৃত্যুশয্যায় আছেন, তার যদি হিতাহিত জ্ঞান থাকে, তার যদি জ্ঞান কাজ করে, তার যদি মস্তিষ্ক কাজ করে, কিংবা তার হুঁশ জ্ঞান সব কিছু যদি সচল থাকে এবং যদি সে মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকে, সে সাদা কালো নিজের সন্তান, এরপর নিজের বিবি, নিজের মা বাবা সবাইকে চিনতে পারছে, এরকম যে অবস্থা থাকে, তাহলে সে ব্যক্তির মুখ দিয়ে কালিমা উচ্চারণ করানো, অর্থাৎ তাকে এইভাবে বলা যে, আব্বু আপনি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মু আপনি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা ভাইয়া আপনি কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তির মুখ দিয়ে যদি কালিমা উচ্চারণ করানো যায়, তাহলে এটি হচ্ছে সর্বোত্তম কাজ। তবে আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে, কালিমার তালকিন করতে গিয়ে আমরা এই ভুলটি কখনোই করা যাবে না। অর্থাৎ ওই ব্যক্তিকে খুব বেশি উৎসাহ প্রদান করা যাবে না। অর্থাৎ যদি ওই ব্যক্তির অবস্থা এমন হয় যে সে নিজের সন্তানকে চিনতে পারছে না, সে নিজের স্ত্রীকে চিনতে পারছে না, সে কোনটি সাদা কোনটি কালো, কোনটি উঁচু কোনটি নিচু, অর্থাৎ তার যদি হিতাহিত জ্ঞান, তার যদি হুঁশ না থাকে, তাহলে ওই ব্যক্তিকে খুব বেশি উৎসাহ না করা, বরং তার পাশে একজন ব্যক্তি বসে উচ্চস্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার তালকিন করতে থাকবে। অর্থাৎ ওই ব্যক্তির পাশে বসে উচ্চস্বরে পড়তে থাকবে, যাতে করে ওই ব্যক্তির পড়ার কারণে তার থেকে শুনে মুমূর্ষ থাকা অবস্থায় ব্যক্তি যেন মুখ দিয়ে পড়ে নিতে পারে, এই জন্য চেষ্টা করতে হবে। তবে মুমূর্ষ থাকা অবস্থায় ব্যক্তিকে খুব বেশি উৎসাহ প্রদান করা যাবে না, কিংবা তাকে খুব বেশি চাপাচাপি করানো যাবে না কালিমা পড়ার জন্য। এবং আরেকটি ভুল যেটি আমরা মুমূর্ষ ব্যক্তির ক্ষেত্রে করে থাকি, সেটি হচ্ছে অনেকেই কি করে থাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বিষয়টি দেখা যায় যে শেষ পানির নামে তারা একটি পানি তারা ওই ব্যক্তিকে পান করিয়ে থাকে। অর্থাৎ কি গ্লাসের মধ্যে পানি নিয়ে একটি চামচ দিয়ে আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তার ফ্রেন্ড যারা আছে, অর্থাৎ তার পরিচিত যারা আছে, তার খুব কাছের আত্মীয় স্বজন যারা আছে, সবাই এক ফোঁটা করে 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 ওই ব্যক্তির মৃত্যুর সময় তার মুখে পানি দেয়। আসলে শেষ পানি নামে এই ধরনের কোনো নিয়ম, কোনো পদ্ধতি আদৌ ইসলামে, কোরআন এবং হাদিসের কোথাও নেই, বরং এটি আমাদের সমাজের একটি বানোয়াট বিষয় এবং একটি কুসংস্কার এবং এটি বিদআত। এই ধরনের বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। এবং আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে যে মৃত ব্যক্তির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার সামনে তার খুবই কাছের যারা আছে, সন্তান, ছেলে, মেয়ে, এনে এদেরকে এইভাবে দেখানো হয় যে আপনি তাকে চিনতে পারছেন, আব্বু আপনি আমাকে চিনতে পারছেন, আমি তো অমুক, আম্মু আপনি আমাকে চিনতে পারছেন, আমি আপনার সন্তান, চাচা আপনি আমাকে চিনতে পারছেন, আমি আপনার ভাতিজা। এই ধরনের অনেক কিছু বলা হয়। আসলে একজন মুমূর্ষু অবস্থা থাকা ব্যক্তি তিনি কতটুকু বিপদের মধ্যে আছেন, তিনি কতটুকু কষ্টদায়ক একটি সময় পার করছেন, সেটি ওই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আসলে অনুধাবন করতে পারবে না। এই জন্য মৃত ব্যক্তির সামনে এই ধরনের কাজ
করা কোনোভাবেই আমাদের জন্য সমীচীন নয়। এই জন্য যে কথাগুলো বলা হয়েছে, একে আমরা কালিমা তালকিনের বিষয়টা খেয়াল রাখবো, অহেতুক কোনো কাজ আমরা করব না, এবং দ্বিতীয়ত তার পাশে বসে একজন ব্যক্তি কালিমা উচ্চস্বরে পড়বেন, যাতে করে ওই ব্যক্তি ওই তার থেকে দেখে শুনে ওই কালিমা তিনি পড়ে নিতে পারেন। এবং শেষ পানি নামে যে পানি মৃত ব্যক্তিকে শেষে পান করানো হয়, এই ধরনের কোনো নিয়ম ইসলামে নেই, এবং এই ধরনের কাজ অহেতুক, বেহুদা এবং বিদআত ছাড়া, সুন্নাহ পরিপন্থী ছাড়া অন্য কোনো বিষয় হতে পারে না।